হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি খুব সুন্দর মজাদার একটা খাবার খেলাম। জীবনে প্রথম আমি খাবারটা খেলাম। তো সবসময় মোবাইলে দেখি এটা ইন্ডিয়ানরা খুব বেশি খায়। এটা হলো সয়া বড়ি। তো এটা আজকে রান্না করলাম মোবাইলের ইউটিউবে ভিডিও দেখে দেখে। প্রথমে একটু জিরা, এলাচ, তারপরে দারচিনি এগুলো সব ভেজে এর ভিতরে পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিব। ভালো করে ভেজে তারপর এটাকে টমেটো কুচি করে দিয়ে টমেটোকে ব্লেন্ড করে নেব, মানে একদম মাখো মাখো হয়ে গেলে এটার ভিতরে হালকা আদা রসুন পরিমাণ মতো দিয়ে দিব। এরপরে দিয়ে দেবো একটু লবণ, দিয়ে একটু হালকা পানি দিয়ে মশলাটাকে আবার কষাবো। তো টমেটোটা গলে যাওয়ার পর হলুদ দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো। যদি এটা একটু ঝাল ঝাল ভালো লাগে তাই একটু শুকনো মরিচের গুঁড়োটা একটু বেশি দিবেন, যে যেরকম খান। দিয়ে দেবো জিরার গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে প্রথমে একটু ভুলে গেছি আমি সয়াবড়িটাকে কিন্তু সেদ্ধ করে ভালো করে নিংড়ে পানিটাকে তারপর ভেজে নিয়েছি, আলুটাকেও ভেজে নিয়েছি। তো ভাজা আলু ও সয়াবড়ি দিয়ে ভালো করে কষাতে হবে এবং অবশ্যই কিন্তু সয়াবড়িটা ইন্ডিয়ান যে ইমামি সয়াবড়ি ওইটাই নেবেন, কারণ ভালোটা নিলে এটার স্বাদটা খুব ভালো হয়। এরপর এটার ভিতরে টক দই দিয়ে দিব। টক দইটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে অনেকক্ষণ এটাকে অল্প জালে রেখে দিতে হবে। তৈলটা যখন ভেসে আসবে, হালকা হালকা করে বেরিয়ে আসবে, তখন এটাকে আবার ভালো করে কষিয়ে নিয়ে এটা কষাতে হবে অনেকক্ষণ। কষানোর পরে এটা পানি দিয়ে দেবেন। তো পানি দিয়ে দেওয়ার পরে এটা হয়ে যাবে। পানি দিয়ে অনেকক্ষণ ঢেকে রাখতে হবে যাতে আলুটা এবং সয়াবড়িটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। দেন এটা অনেকক্ষণ জাল দেওয়ার পর যখন কষা কষা হয়ে যাবে, তারপরে ধনেপাতা কাঁচামরিচ দিয়ে এটাকে কাঁচামরিচটা আগিয়ে দেবেন, তারপরে ধনিয়া পাতা দিয়ে ভালো করে মেখে নেড়েচেড়ে নামিয়ে নেবেন। তো এটা খেতে কিন্তু খুবই ভালো লাগছে, একদম মনে হয়েছে যেন কলিজা বা গরুর গোশ এই টাইপের মতো লেগেছে। খুবই মজা হয়েছে। আল্লাহ হাফেজ।